রাতের অন্ধকারে শামশেরগঞ্জে হোটেল ব্যবসায়ী এক যুবককে গুলি করে খুন। এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর। বুধবার রাতে শামশেরগঞ্জে খুন হয়ে গেলেন এক যুবক। পরপর কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা সংলগ্ন নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে। মৃত ওই যুবকের নাম রাহুল বিশ্বাস, বয়স 34। তার বাড়ি শামশেরগঞ্জের তারবাগান এলাকায়। পেশায় হোটেল ব্যবসায়ী। আগে পাতার ব্যবসা করলেও এই মুহূর্তে বেশ কিছুদিন থেকে নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় হোটেল খুলেছিলেন তিনি। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শী সঙ্গীদের দাবি, হোটেলে বসে থাকাকালীন সময় হঠাৎ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে রাহুলকে উদ্দেশ্য করে। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং পালিয়ে যায় ওই দুষ্কৃতী। তড়িঘড়ি তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে জরুরি ভিত্তিতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। যদিও রাস্তাতেই মৃত্যু হয় রাহুল বিশ্বাসের, এখনো পর্যন্ত খুনের আসল কারণ জানা যায়নি। এদিকে ঘটনার পরেই শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় ছুটে আসেন ফারাক্কার এসডিপিও সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের নেপথ্যে কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীর সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমি তখন গার্ড রুমে আমি বসেছিলাম, তো আওয়াজ এলো। তো আমি প্রথমে বুঝতে পারলাম না যে কিসের আওয়াজ। আমি ভেবেছি ভাটকা টাটকার আওয়াজ এরকম। তো আমি কিন্তু ঘর থেকে তখনও বের হইনি আমি, ঠিক আছে। তারপরে আওয়াজ এলো একবার, তখন ঘর থেকে কিন্তু আমি বের হলাম। বেরিয়ে টেরিয়ে তখন বলছি ওখান থেকে রাহুলদা বলছে আমাকে যে মেরে দিলে এরকম বলছে, মেরে দিলে বলছে। তখন আমি এলাকা বলছি যে তাড়াতাড়ি তুমি বেরিয়ে এসো, তোমরা এসো। দিয়ে ওখানে করে ওই দাদারা ছিল উপরে, ওই দাদাটাকে আমি হাঁক মারলাম যে দাদা তাড়াতাড়ি এসেন। যে আমি কিন্তু আর ভয়ে যেতে পারি না ওই সাইডে। আওয়াজ পেয়েছি, মেরে দিলে তখন গুলির আওয়াজ পেলাম আমি। আওয়াজটা গুলির মতন আওয়াজ। যখন মেরে দিলে বলছে, তখন আমি এখানে করে এসে গাল দিতে লাগলাম, ধর। কিন্তু লোক কিন্তু দেখতে হয়নি, আবছাটটা দেখলাম যে পালালো, এরকম আবছাটটা দেখলাম। কি করছিল সে সময় অতটা আমি বলতে পারছি না। তখনই ওই রাহুলদা অলরেডি নিচে বসে গেছিল। কোথায় ওই দুয়ারের আগা দিকে। দোকানের আগে? হ্যাঁ। দোকান করছো নাকি দোকানে? তো মেরে দিলে বলছে। কোথায় লেগেছে গুলিটা? কোথায়? এই তো বুকে লেগেছে, বুকে দেখলাম। দিয়ে আর একটা মাথায় এই সাইডে দুটো গুলি লেগে গেছে। হ্যাঁ, দুটো গুলি। এই যে আবছা দেখলেন কিসে এসেছিল ওরা বুঝতে পারছেন? ওটা বুঝতে পারলাম না। তো ধরতে পারেনি? না। কি করতো রাহুল এখানে? এখানে তো ওর হোটেল আছে। কতদিন থেকে হোটেল আছে? ওই আপনার 2.5-3 মাস মতো হবে। তার কোথায় রাহুলদার এই তার বাগান। ওকে নিয়ে আনলেন নাকি ওইখানে? ওখান থেকে আমরা সব ফার্মেসি স্টাফ গুলো ছিল, তারপর আরো ছিল সবাই মিলে ধরে তখন ইমার্জেন্সিতে নিয়ে এলাম। যে ইমার্জেন্সিতে স্যারকে ডাকতে গেলাম, স্যার এলো, এসে দেখে তখন বললে যে না, একটা জমিপুর নিয়ে চলে যেতে হবে। কি ডাক্তাররা কি জানিয়েছে? মারা গেছে না জীবিত আছে? না, ওটা বলেনি আমাদেরকে। বলেনি? না। ওই জমিপুর পাঠাইছে? হ্যাঁ, জমিপুর পাঠিয়েছে। মানে নেতাজি নার্সিংহোম থেকে? হ্যাঁ, নেতাজি নার্সিংহোম থেকে জমিপুর পাঠিয়েছে। নেতাজি নার্সিংহোমের সামনে ওর দোকান, হোটেল? হ্যাঁ। আপনি কি করেন এখানে? আমি এখানকার সিকিউরিটি আছি। আপনি সে সময় ডিউটিতে ছিলেন? হ্যাঁ, আমি বসেছিলাম, তখন চেয়ারে বসেছিলাম। মোবাইলে ফোন এসেছিল মনে হয় আমার, হয়তো ফোনটাকে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে তখন আওয়াজ পেয়ে 2-1 বার আওয়াজ পেলাম, দিয়ে তখন আমি কিন্তু বেরিয়ে এসেছি। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? আমি 9টার মধ্যে ডিউটিতে ঢুকলাম। 9টার মধ্যে আমি 9:10 মনে হয়, যাই হোক, ডিউটিতে ঢুকলাম। ডিউটিতে ঢুকে তখন ফার্মেসিতে ঢুকে তখন আমি গার্ড রুমে বসেছি। তারপরে এগুলো হয়েছে। কবার শব্দ শুনতে পেয়েছিলেন? আমি অলরেডি 2 বার মনে হয়ে যাবে এরকম। 2 বার? হ্যাঁ। তাহলে 2 রাউন্ড গুলি চলেছে? হ্যাঁ, 2 রাউন্ড 3 রাউন্ড এরকমই হবে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তারপর কিছুক্ষণ পরেই চলে এসেছিল। আপনার নাম? আমার নাম সামিউল আলী। বাড়ি দিকে ছিল। ঘটনা বলতে আমি ওখানে কাজ করছিলাম, নাইট ডিউটি ছিল আমার, ওখানে কাজ করছিলাম। তো হঠাৎ দেখছি দুটো আওয়াজ এলো। দুটো আওয়াজ আসার পরে বাড়িতে চেঁচামেচি শুনছি যে গুলি মেরে দিল। যে বাড়ি গিয়ে দেখছি যে ওর যে হোটেল আছে, হোটেলের গেটের কাছে শুয়ে আছে, চিৎপাতে শুয়ে পড়ে আছে। তখন আমরা স্টাফ মিলে ওখানে আমাদের এমার্জেন্সিতে নিয়ে গেলাম, নার্সিংহোমের। এমার্জেন্সি নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের যে ডাক্তার ছিল, ডাক্তারবাবু দেখলো, বলে অপারেশন করতে হবে। তো ওখান থেকে আমরা ডিটেলস নিয়ে গেলাম, ডিটেলস থেকে ডাইরেক্ট এখানে নিয়ে গেলাম। কি নাম যে মারা গেছে? রাহুল বিশ্বাস। কে মারিছে গুলি জানতে চান? জানি না, দেখিনি। কিসের ব্যবসা করতেন উনি? ব্যবস্থা বলতে পারবো না আমরা। ওর সামনে হোটেল আছে, রুটা জানি আমি। আপনার নাম? সৌরেন দাস, বাড়ি? ঘোরতলা, অমরপুর।